জয় হিন্দ বন্ধুরা, আমি দেবজ্যোতি তোমাদের সবাইকে স্বাগত জানাই ডেটেকের একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের 2026 বাজেটের কিছু গুরুত্বপূর্ণ তালিকা সমূহ সম্পর্কে অবগত করব। তো সবার প্রথমে রয়েছে সরকারি কর্মীদের ডিএ 20% বৃদ্ধি করা হলো, অর্থাৎ মোট ডিএ হবে 38% এবং এই ডিএ 1 অক্টোবর 2026 থেকে কার্যকর করা হবে। দ্বিতীয় নম্বরে বলা রয়েছে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 26 বছর বয়সী সমস্ত মহিলাকে প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া হবে। 3 নম্বর বলা রয়েছে প্রতিটি মহকুমায় অন্তত একটি করে মহিলা থানা এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। 4 নম্বর বলা রয়েছে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই উদ্দেশ্যে একটি পিঙ্ক কার্ড চালু করা হবে। 5 নম্বর বলা রয়েছে আশাকর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন, তাই এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাদের মাসিক সাম্মানিক বা মাসিক বেতন 5000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। 6 নম্বর বলা রয়েছে অতিরিক্ত 210টি মা আহার কেন্দ্র চালু করা হবে। 7 নম্বর বলা রয়েছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়িতে মেট্রো সংযোগ চালু করার জন্য একটি ইকোনমিক সমীক্ষা শুরু করা হয়েছে। 8 নম্বর রয়েছে বিধবা ও বয়স্ক মহিলাদের পেনশনের জন্য 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। 9 নম্বর রয়েছে ভারত সরকারের সহায়তায় উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। 10 নম্বর রয়েছে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদায় নতুন এয়ারপোর্ট তৈরি করা হবে। 11 নম্বর রয়েছে সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তির মাধ্যমে পুনর্নির্মাণের লক্ষ্যে কেন্দ্র সহায়তাপ্রাপ্ত প্রকল্প আনুমানিক 1000 কোটি টাকার ব্যয় বাস্তবায়িত করা হবে। 12 নম্বর রয়েছে মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে একটি নতুন ক্লাউড কিচেনের পলিসি রূপায়ণ করা হবে। তো যে সমস্ত আপডেটগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু অগ্নিমিত্রা পাল ম্যামের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা দেখতে পেয়ে যাবে এবং এটাকে ভেরিফাই করতে পারো, তাই এই সমস্ত তথ্যগুলোকে বলা যায় 100% অ্যাকুরেট, এতে তোমাদের সন্দেহ করার কোনো জায়গা নেই। 13 নম্বর রয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। 14 নম্বর রয়েছে রাজবংশী ভাষা, রাজবংশী একাডেমি এবং রাজবংশী লোকশিল্পীদের উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হবে। এবং 15 নম্বর রয়েছে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপর একটি নতুন টাইগার সাফারি তৈরি করা হবে। 16 নম্বর রয়েছে 1850 কোটি টাকার ব্যয়ে হুগলির ডানকুনি জংশন এবং মগরার মধ্যে রোড করিডোর প্রকল্প তৈরি করা হবে। 17 নম্বর রয়েছে 12টি শহরে ভূগর্ভস্থ বিদ্যুৎ কেবল স্থাপনের নতুন প্রকল্প চালু করা হবে। 18 নম্বর রয়েছে সুন্দরবন অঞ্চলে জেটির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 19 নম্বর রয়েছে সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সংস্কৃত ভাষার সংরক্ষণ ও প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। 20 নম্বর রয়েছে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর এই বাজেটে বিশেষ জোর দেওয়া হয়েছে। 21 নম্বর রয়েছে কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট ও দূষণ কমানোর জন্য শালিমার থেকে গার্ডেন রিচের মধ্যবর্তী অঞ্চলে নতুন টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। 22 নম্বর হচ্ছে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবিবাহিতা ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। 23 নম্বর রয়েছে সরকারি সমস্ত ব্যবস্থাকে পেপারলেস করে তোলার উদ্দেশ্যে বিশেষ জোর দেওয়া হয়েছে। 24 নম্বর রয়েছে চা শ্রমিক ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠার দাবি রাখা হয়েছে। 25 নম্বর রয়েছে নতুন সিভিল সার্ভিস অফিস গড়ে তোলার জন্য নিউ টাউনে 5 একর জমি কেনা হয়েছে। 26 নম্বর বন্দে মাতরমের 150 বছরের স্মরণ রাখতে একটি মিউজিয়াম তৈরি করা হবে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন 6 জুলাই রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হবে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট লম্বা মূর্তি নির্মাণ করা হবে। 27 নম্বরে রয়েছে এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স প্রদান করা যাবে না। 28 নম্বর মিড ডে মিলের রাঁধুনিদের 1000 টাকা ভাতা বাড়ানো হলো এবং 29 নম্বরে রয়েছে প্যারা টিচারদের মাসিক সাম্মানিক 5000 টাকা বাড়ানো হলো। এই 2026-27 অর্থবর্ষের পশ্চিমবঙ্গের যেই বাজেটটা সেটা আপনাদের মতে কতটা সঠিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এরকমই সব গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেটেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে অবশ্যই রাখবেন।